আজকে ছিল আমাদের বিদায় অনুষ্ঠান আর হচ্ছে নবীন বরণ। তো আজকে ছিল হাসি কান্না গান অনুষ্ঠান সব কিছু নিয়েই হচ্ছে আজকের ব্লগ। আজকের দিনটা যেমন সুন্দর ছিল তেমন অনেক কষ্টদায়কও ছিল। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা তো সকলে বুঝতেই পারলে যে আজকের ব্লগটা আমি কি নিয়ে শুরু করেছি। তো আজকে সকালে হচ্ছে আমি সকাল সকাল রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে চলে যাচ্ছি। রেডি হওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি, একেবারে হচ্ছে অটোতে উঠেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে শুরু করেছি। আর এদিকে হচ্ছে আমার আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমার আসার কথা ছিল প্রায় 9টা বাজে, কিন্তু আমি যখন আসি তখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। তো তখন হচ্ছে অনেকগুলো নাচের প্রোগ্রাম হচ্ছে শেষ হয়ে গেছিলো। আমাদের কলেজ থেকে যে নাচের প্রোগ্রামের ভিডিওগুলো করা হবে সেগুলো শেষ প্রান্তে এসে আমি পৌঁছেছিলাম। শুধুমাত্র রঙের ভিডিওটা একটু নিতে পেরেছি, এটুকুই। বাদ বাকি সব কাজ হয়ে গিয়েছিল। তো এর মধ্যে হচ্ছে আমি এসে শুধু আমার ফ্রেন্ডরা, আমাদের ক্লাসমেটরা সবাই কীভাবে সাজুগুজু করেছে সেগুলোর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর সবাইকে একটু একটু করে ভিডিওতে নিচ্ছিলাম, কারণ হয়তো আজকের পর থেকে তাদের সাথে ভালো মতো আমাদের আর দেখা হবে না। কে কখন কোথায় থাকবে নিজেরাও জানি না। সেই জন্য সবারই টুকিটাকে একটু ফেস নিয়ে রাখছিলাম, সবার সাথে একটু ভিডিও করছিলাম, যেন এই স্মৃতিগুলো আমাদের জীবনে সারাটা জীবন থেকে যায়। আর এই কলেজ ক্যাম্পাস হচ্ছে আমাদের অনেক প্রিয়, অনেক পছন্দের, যেখানে হচ্ছে 4টা বছর আমরা কাটিয়েছি। অনেক ভালোবাসা, অনেক মায়া, অনেক কিছুই ছিল এই ক্যাম্পাসে। আমাদের কত কত স্মৃতি জড়িয়ে আছে এই ক্যাম্পাসে। তো এখানে হচ্ছে ড্রোন শ্যুট নিচ্ছিল ওরা, তো আমি হচ্ছে একদম লাস্টের মুহূর্তে এসেছি, সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম। তো এখানে হচ্ছে আমি হচ্ছে সকল ফ্রেন্ডদের একটু একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। অনেক আনন্দ করেছি আজকের দিনে, তবে হচ্ছে ফেরার সময় অনেকটা কষ্ট নিয়ে ফিরেছি বাসায়। যখন বাসায় আসছিলাম তখন কষ্টে মুখটা ফেটে যাচ্ছিল। তবে এখন না হয় কষ্টের কথা নাই বলি, যে আনন্দগুলো করেছি সেই আনন্দগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি। পরবর্তীতে কষ্টের ভিডিওগুলো বা কষ্টের কথাগুলো শেয়ার করব। তো এখানে হচ্ছে যখন ওদের সকল শ্যুটগুলো নিচ্ছিল, তো সেই ভিডিওগুলোই আমি নিচ্ছিলাম। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সব কলেজেই হয়তো করে থাকে। তো হচ্ছে এখানে অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে গেছিলো, আর আমরা এবার হচ্ছে কলেজ অডিটোরিয়ামে যাচ্ছিলাম, কারণ সেখানেই হচ্ছে মেয়ের অনুষ্ঠানটা হবে। আর কলেজ অডিটোরিয়ামে হচ্ছে সকাল থেকে প্রায় 12টা 1টা পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা হয়েছে, প্রায় 1:30টা পর্যন্ত। তো সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখলে পারে। আর ভিডিওটা দেখার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তোমাদের একটা লাইক হচ্ছে আমার ভিডিওটা শেয়ারের কাজ করে। সো প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখানে হচ্ছে কলেজের মধ্যে যাচ্ছিলাম, কলেজ অডিটোরিয়ামের সামনে গিয়ে দেখলাম যে হচ্ছে অনেক সুন্দর ডেকোরেশন করেছে। ছবি তোলার জন্য অনেকগুলো ফটো বুথ করেছে 2টা, তো দেখতে খুবই ভালো লাগছিল। তো প্রথমেই হচ্ছে অডিটোরিয়ামে ঢোকার আগে হচ্ছে আমরা ফটোশ্যুট করছিলাম। তো পরবর্তীতে হয়তো সময় পাইতাম না, তো সত্যি আমরা হচ্ছে সময়টা ঠিক মতো পাইনি। তো প্রথম দিকে ছবিগুলো যেই কয়েকটা উঠিয়েছিলাম সেই কয়েকটা ওঠানো হয়েছে, পরবর্তীতে সবগুলো গ্রুপ ফটো ওঠানো হয়েছে, সেই জন্য হচ্ছে ফটো বুথের দিকে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে ফার্স্টে আমার ফ্রেন্ড, যেটা বেস্ট ফ্রেন্ড আমার জীবনের লাইফে, মানে আমি যখন কলেজে আসি সেই ফার্স্ট ইয়ার থেকে আমার এই 2টা ফ্রেন্ড আমাকে মানে প্রচুর হেল্প করেছে। একজন মেয়ে ফ্রেন্ড, একজন ছেলে ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ডদেরকে একটু বলছিলাম যে আমাদের একটু টুকিটাকে ভিডিও নিয়ে দাও। তো আমি তো সকলের ভিডিও করেছি, কিন্তু আমার ভিডিও সেরকমভাবে নেওয়া হয়নি, ফটো ওঠানো হয়নি। আমি সবার ভিডিও ফটো উঠিয়ে দিচ্ছিলাম। আর এই তো গোলাপি কালার শাড়ি পরে আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এটা ওদেরকে একটু ভিডিও করে দিতে বলছিলাম, এইটুকুই। আর আজকের হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান আর নবীন বরণটা শুধুমাত্র ছিল হচ্ছে আমাদের বোটানি ডিপার্টমেন্টের যতগুলো স্টুডেন্ট ছিল, 6টা ব্যাচ নিয়ে হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। আর এই অনুষ্ঠানের আয়োজনে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার ফাইনাল ইয়ারের সকল স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রী আমরা সকলে ম্যাক্সিমাম সবাই হচ্ছে শাড়ি পরে এসেছিলাম। আর সকলকে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। মেয়েদেরকে তো এমনিতেই শাড়িতে অনেক বেশি ভালো লাগে, আর ম্যাক্সিমাম যখন সবাই শাড়ি পরে এসেছিল সবার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। সকলকে অনেক 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 সুন্দর লাগছিল, সকল ফ্রেন্ডদেরকে, ছোট ভাই বোনদেরকে সকলকে অনেক ভালো লাগছিল। আর এর মধ্যে হচ্ছে আমরা সবাই হচ্ছে ফটোশ্যুট কিছু করেছি, করে হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে চলে এসেছি। আর এখানে হচ্ছে যে গেস্ট
গেস্টগুলো ছিল আমাদের কলেজের নিমন্ত্রিত। তো তারা হচ্ছে অনেকেই চলে এসেছিল। তো এখানে হচ্ছে আমরা নিজের সিটে সবাই বসে গিয়েছিলাম, যেহেতু হচ্ছে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে এই কিছুক্ষণের মধ্যে। সেই জন্য সবাই সবাই হচ্ছে বেঞ্চে বসে গিয়েছিলাম। এখানে হচ্ছে বসার ব্যবস্থা করা ছিল আগে থেকেই। তো এখানে হচ্ছে সবাইকে একটু বসে কেমন লাগছে সেই ভিডিওগুলো একটু নিচ্ছিলাম। টুকিটাকি সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি, আমি একদমই একটু একটু ভিডিও নিয়ে রেখেছি যেন আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করতে পারি। তো সবগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগতো আর স্মৃতিগুলো থেকে যেত। আর শেয়ার করতে পারিনি তার একটা কারণ হলো যে ভিডিও করব না আনন্দ করব, এর মধ্যে হচ্ছে অনেকটা খারাপও কাজ, মনের মধ্যে খারাপ লাগা কাজ করছিল। তো সবকিছু মিলিয়ে হচ্ছে দিনটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে স্যার একটু বক্তব্য দিচ্ছিল যে হচ্ছে কারা কারা হচ্ছে অতিথিদেরকে হচ্ছে বরণ করে নেবে বা স্টুডেন্টদেরকে সকলকে ফুল দিবে। এখানে হচ্ছে আমাদেরকে সবাইকে একটা করে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নিয়েছিল নবীনদেরকে, আর আমাদেরকে একটা করে ফুল দিয়ে বিদায় জানানো হচ্ছিল। তো খুবই খারাপ লাগছিল বিষয়টা, যে বিদায় হয়ে যাব। দীর্ঘ 4টা বছর হচ্ছে এই কলেজে পার করলাম, এই ক্যাম্পাসে ছিলাম, কত স্মৃতি দেওয়ালে, কলেজ ক্যাম্পাসে, কলেজ মাঠে, মানে প্রচুর আমাদের স্মৃতি আছে। কলেজের প্রতিটা দেওয়ালে হচ্ছে আমাদের একটু না একটু টুকিটাকি স্মৃতি রয়ে গেছে। এই স্মৃতিগুলো হয়তো সারা জীবন থেকে যাবে। আবারও হচ্ছে যারা আসবে যাবে, এই কলেজের নিয়ম তো তাই, জীবনের নিয়মটাই তো তাই, যে হচ্ছে আসবো যাব এটাই। আর বেশি আবেগী হয়ে পড়েছি, সেজন্য কখন কি বলছি নিজেও জানি না। তো হচ্ছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তোমরা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো বা কেমন লাগছে আমি জানি না, তবে তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি হচ্ছে ভেবেছিলাম যে কোনো কিছু ক্রপ করব না, তো কিছু করিও নি, আমি একদমই একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তো আগেই বললাম। আর এখানে হচ্ছে অনুষ্ঠানের শুরুতে আমাদের গ্রুপ থেকে আমাদেরই একজন ফ্রেন্ডকে ডাকা হলো, রায়হানকে। তো ওকে হচ্ছে অনুষ্ঠানটা শুরু করার জন্য প্রথমে কোরআন তেলাওয়াত করা লাগবে, সেই জন্য হচ্ছে কোরআন তেলাওয়াত করার জন্য ও হচ্ছে স্টেজে গিয়েছিল। তো আর এইখানে হচ্ছে কোরআন তেলাওয়াত করার পরে হচ্ছে হিন্দু ধর্ম থেকে একজন আসবে গীতা পাঠ করার জন্য। আমাদের মুসলমানদের যেমন কোরআন তেলাওয়াত করা হয় যে কোনো কাজ শুরু করার আগে, হিন্দুদের মধ্যেও সেরকম হচ্ছে গীতা পাঠ করা হয়। সেই জন্য হচ্ছে গীতা পাঠ করার জন্য একজন মেয়ে আসবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে, আমি ঠিক জানি না ও হচ্ছে কোন ইয়ারে, সঠিক বলতে পারছি না। তো এখানে হচ্ছে কোরআন তেলাওয়াত চলছিল, আমি হচ্ছে চেয়েছিলাম যে তোমাদেরকে কোরআন তেলাওয়াতটা বা হচ্ছে ওদের গীতা পাঠটা শোনাবো, কিন্তু হচ্ছে অনেক বেশি নয়েজ হচ্ছিল, কারণ অনেক স্টুডেন্ট ছিল। তোমরা তো সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে একসঙ্গে অনেকে কথা বলছে, যদিও হচ্ছে ও স্পিকারে কথা বলছে তবুও হচ্ছে আমাদের অনেক নয়েজ শোনা যাচ্ছিল। সেই জন্য হচ্ছে আমি আর তোমাদেরকে রিয়েল ভয়েসটা শোনালাম না। আর আমার নিজেরও হচ্ছে ব্যক্তিগতভাবে ভয়েস দিয়ে ভিডিও করতে ভালো লাগে না, আমি হচ্ছে রিয়েল ভয়েসে এখন ভিডিও করতে আমার ভালো লাগে। পরবর্তীতে ভয়েস দিলে আমার কাছে খুব একটা বিরক্তি বোধ হয় আর এডিটিং করতে অনেক কষ্ট হয়। সেই জন্য ভাবি যে যতটুকু ভিডিও করব তোমাদের সাথে র ভয়েসে ভিডিওটা করব, কিন্তু যেহেতু কলেজের অনুষ্ঠানটা ছিল আর অনেকেই ছিল আর অনেক নয়েজ ছিল, সেই জন্য হচ্ছে র ভয়েসে ভিডিও করতে পারিনি। আর যখন হচ্ছে আমি র ভয়েসে ভিডিও করতে পারি না তখন মূলত আমি এভাবে ভয়েস দিয়ে ভিডিওগুলো করে থাকি। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আবারও বললাম তোমাদেরকে। আর তোমরা তো জানোই হচ্ছে আমার পেজটা একেবারেই নতুন, একদম নতুন অবস্থায় আছে। তো জীবনে হচ্ছে কিছু করতে চাই, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। জীবনে অনেক আঘাত পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, তো হচ্ছে উঠে দাঁড়াতে হবে। প্রতিটা মেয়ের উচিত হচ্ছে উঠে দাঁড়ানো, নিজের পায়ে কিছু করার, কারণ মেয়েদের নিজের বলতে কিছু হয় না। এটা হচ্ছে আমি আমার জীবন থেকে শিখেছি। তো পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে যদি শেয়ার করার সুযোগ হয় বা তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আর না বলি, অনেক আবেগঘন হয়ে গেছি, কি বলছি নিজেও হয়তো জানি না। তো আমার কথায় কিছু খারাপ লেগে থাকলে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এদিকে আমার বক বক করতে করতে হচ্ছে যে অতিথিগুলো এসেছিল তাদেরকে আমাদেরই ফ্রেন্ড, আমাদের ক্লাসমেট, সহপাঠী, ওরা হচ্ছে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল।
একজন একজন করে এসে। তো এখানে হচ্ছে আমাকেও ডাকা হয়েছিল, তখন আমি আর যাইনি, আমি হচ্ছে ভিডিও নিচ্ছিলাম সেই জন্য আর যাইনি। তো আমাদের কয়েকজন ফ্রেন্ড মিলে চারজন অতিথিরা আমাদের হচ্ছে স্যার ম্যাম ওদেরকে হচ্ছে বরণ করছিল। আর এখানে হচ্ছে আমাদের যে প্রফেসর ডক্টর শিখা সরকার ছিল আমাদের কলেজের প্রধান অতিথি হিসেবে, তিনি হচ্ছে কোনো কাজের জন্য মানে আটকে পড়েছিল বা ওনার অনেক ব্যস্ততা ছিল, সেই জন্য উনি আসতে পারেননি। তবে হচ্ছে ওনার পক্ষ থেকে আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে এই অনুষ্ঠানটা করার জন্য। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে এই প্রথম হচ্ছে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুধুমাত্র আমাদের জোরে বা আমাদের জেদে। এই জন্য হচ্ছে স্যার ম্যামরা আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছে যে তোমাদের তোমাদের কারণেই হচ্ছে আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমরা সম্পন্ন করতে পেরেছি। তোমাদের জেদ ছিল যে না আমরা বিদায় অনুষ্ঠানটা করব। তো হচ্ছে স্যার ম্যামরা অনেক খুশি হয়েছিল। আর আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের যদি বোটানি ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট বা ছোট ভাই বোনেরা তোমরা এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের কাছে এটাই অনুরোধ রইবে যে তোমরাও হচ্ছে তোমাদের অধিকারটা আদায় করে নিবে স্যার ম্যামদের কাছ থেকে। ওনারা অনেকে ভালো। তো তোমরা হচ্ছে যেটা চাইবে সেটা হচ্ছে তাদেরকে জানালে তারা অবশ্যই সময় মতো রেসপন্স করবে। আর আমাদের কলেজে আমাদের ডিপার্টমেন্টের প্রতিটা স্যার ম্যাম যে এতটা আন্তরিক, এতটা ভালো মনের, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনারা যেমন হচ্ছে শাসন করে তেমন হচ্ছে আমাদেরকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসেন। আর আমরা যেটা বলি সেটা হচ্ছে ভাবনা চিন্তা করে অবশ্যই সেটা আমাদের হচ্ছে পূরণ করার চেষ্টা করেন। আমাদের পড়াশোনার বিষয়ে যে কোনো হচ্ছে প্রবলেম হলে সেটা তাদের সাথে শেয়ার করে আমরা সেটার সলিউশন অবশ্যই পেয়েছি। তো তোমরাও হচ্ছে স্যার ম্যামদের সাথে আন্তরিক হবে, দেখবে তোমরাও পাবে। তো এখানে হচ্ছে আমাদের রজনীগন্ধা ফুল দিয়ে হচ্ছে সবাইকে কি বলবো বিদায় জানাচ্ছিল। তো এটা হচ্ছে প্রথম ছিল অনুষ্ঠানের। তো আমাদের এখানে রজনীগন্ধার স্টিকগুলো অনেক সুন্দর ছিল, তবে হচ্ছে আমরা যে স্টিকটা প্রথমে পেয়েছিলাম সেগুলো অনেক মানে ভালো ছিল না একদমই। তো পরবর্তীতে হচ্ছে 4-5টা স্টিক হচ্ছে আমি আর ফ্রেন্ডের কাছ থেকে আমি নিয়েছিলাম। পরবর্তী যে ফুলগুলো বেঁচে গেছিলো সেগুলো হচ্ছে আমি আমার কয়েকটা ফ্রেন্ড থেকে কালেক্ট করেছিলাম। তো সেই ফুলগুলো হচ্ছে বাসায় নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমাদের বিদায়ী স্টুডেন্টদের জন্য হচ্ছে একটা স্মরণিকা তৈরি করা হয়েছিল, যে স্মরণিকার নাম দেওয়া হয়েছে হচ্ছে হরিতপত্র 23। কারণ হচ্ছে যে আমরা 23 নাম্বার ব্যাচ ছিলাম, সেই জন্য হচ্ছে এই স্মরণিকার নামটাও হচ্ছে হরিতপত্র 23 দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমাদের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের যতগুলো টিচার আছে, তো যারা যারা ছিল তাদের হচ্ছে সবার ছবি দেওয়া আছে, আর কিছু কিছু কথা লেখা আছে, কবিতা আছে। তো এগুলো নিয়ে আজকে এই স্মরণীটা তৈরি করা হয়েছে। আর হচ্ছে আমাদের যেগুলো গ্রুপ ফটো আছে সেগুলো হচ্ছে শেষের দিকে অ্যাড করা হয়েছিল, যদিও হচ্ছে আমি সেই ভিডিওটা নিতে পারিনি বা ভুলে গেছিলাম, তখন মনে ছিল না। তো এখানে হচ্ছে একের পর একটা অনুষ্ঠান হচ্ছিল। আর আমাদের হচ্ছে অনুষ্ঠানের শুরুতেই সকল স্যার ম্যাম অতিথিগণদেরকে হচ্ছে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছিল। তবে হচ্ছে অনুষ্ঠানের মাঝখানে আমাদের ডিপার্টমেন্টেরই হচ্ছে একজন স্যার, উনি পিএইচডি করার জন্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। তো উনি হচ্ছে আমাদের ইনভিটেশনে হচ্ছে নিমন্ত্রিত ছিল। তো উনি হচ্ছে প্রায় মাঝপথে এসেছিল। তো সেই জন্য হচ্ছে আমাদের একজন সহপাঠী গিয়ে তাকে হচ্ছে বরণ করে নিল ফুলের তোড়া দিয়ে। এরপরে হচ্ছে অনেকে অনেক বক্তব্য দিয়েছে। এরপরে হচ্ছে আমাদের ক্লাসমেট একজন যে ক্যাপ্টেন ছিল, সহপাঠী বলো, সে হচ্ছে সব কাজ কমে অনেক হেল্প করতো, মানে আমাদের সকলকে হেল্প করেছে। আর আমাদের তরফ থেকে সব ডিসিশন হচ্ছে ম্যাম স্যার ম্যামদের সাথে শেয়ার করতো। তো তাকে হচ্ছে ডাকা হয়েছিল মঞ্চে সব কথা বলার জন্য বা দিনগুলো কেমন কেটেছে। তো সে হচ্ছে আমাদের সকলের হয়ে কথাগুলো বলছিল। এরপর তো একের পর এক হচ্ছে এক একটা অনুষ্ঠান হতেই ছিল। আর আমি ভাবছিলাম যে হচ্ছে কখন বাসায় যাব, কারণ হচ্ছে যতই আনন্দের মধ্যে থাকি না কেন, যতই কষ্টই হোক না কেন, আমার বাসায় হচ্ছে আমি আমার বাচ্চাকে রেখে এসেছি। তো সেই দিকেও একটু টেনশন হচ্ছিল, যেহেতু ছোট বাচ্চা, ও বাসায় কি করছে না করছে এটা নিয়ে আমার অনেক টেনশন হয়। যখনই হচ্ছে আমি বাইরে যাই তখনই আমার এই একটা টেনশন আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় যে আমার বাচ্চা কি করছে,
কি খাওয়া দাওয়া করলো না করলো। যদিও হচ্ছে সে সেভই থাকে আমার মায়ের কাছে, আমার মা হচ্ছে সবসময় তাকে আগলে রাখে। আর এদিকে হচ্ছে সকল অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ৪ বছর পরে হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে একটা সম্বর্ধনা জানানো হচ্ছিল। একটা কেস তৈরি করেছিল সকল স্টুডেন্টের জন্য। তো এখানে হচ্ছে সবাই সবারটা নিজেরটা দিচ্ছিল। তো স্যার ম্যামরা সবাইকে হচ্ছে একের পর একটা করে হচ্ছে কেস দিচ্ছিল আমাদের বিদায়ীদের। তো হচ্ছে এখানে হচ্ছে দিচ্ছিল। তার আমি এই ফুটেজগুলো তো একা নিতে পারতাম না, তো যেই ফ্রেন্ডদের হচ্ছে নেওয়া হয়ে গেছে, তো ওদের মধ্যে একজন ফ্রেন্ডকে বললাম যে একটু ভিডিওগুলো নিয়ে নিয়ে দাও। তো সবার ভিডিওগুলো আমার কাছে থাকবে, সবার মুখটা হচ্ছে পরিচয় হয়ে থাকবে। কখনো যদি রাস্তা পথে কারোর সঙ্গে দেখা হয় অবশ্যই আবারও কথা হবে, বন্ধুত্ব তো থাকবে সারা জীবন। কিন্তু এই যে যে সময়টা পার করে গেলাম সেই সময়টা হয়তো বা আর কখনো আসবে না, হয়তো বা কি আসবেই না আর কখনো। দেখা হবে হয়তো 2-1 মিনিট কথা হবে, এতটুকুই। কিন্তু যে পার্সোনাল সময় আমরা হচ্ছে সবাই পার করেছি একসঙ্গে, কত ক্লাস করেছে, যদিও হচ্ছে আমার সেকেন্ড ইয়ারে হয়ে ওঠার পর হচ্ছে আমি আলাদা হয়ে গিয়েছিলাম সবার থেকে। তবুও হচ্ছে আমি থার্ড ইয়ারেও মোটামুটি ক্লাস করেছি, তবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি হচ্ছে অনেক বেশি ক্লাস করেছিলাম আমার ফ্রেন্ডদের সঙ্গে। তো হচ্ছে খুব আফসোস হচ্ছিল, খারাপ লাগছিল, তারপরেও আনন্দ কাজ করছিল যে হ্যাঁ ফাইনালি হচ্ছে ফোর্থ ইয়ারটা শেষ হলো। ফোর্থ ইয়ার তো শেষ হয়ে গেল, এটা নিয়েও আনন্দ পাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে ক্রেজ দিচ্ছিল, তখনও বেশ আনন্দিত মনে হচ্ছিল, নিজের কাছে খুবই ভালো লাগছিল। তো হচ্ছে এখানে সবাই একসঙ্গে এক সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। এই ক্রেজগুলো নিতে হচ্ছে অনেকটা টাইম চলে গিয়েছিল অলরেডি। আর এই ক্রেজগুলো দেওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ আবার বক্তৃতা দেওয়া হয়েছে। আর ফাইনালি হচ্ছে শেষমেশ হচ্ছে আমার পালা, আমিও হচ্ছে ক্রেজটা নিলাম। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে সবার ভিডিওগুলো নিতে, তো ও হচ্ছে সবার ভিডিওগুলো নেয়নি। আমি নেওয়ার পরে হচ্ছে 2-1 জনের নিয়েছিল, নেওয়ার পরে হচ্ছে ক্যামেরাটা অফ করে দিয়েছিল। পরবর্তীতে আমি সেটা খেয়াল করি। আর হচ্ছে ক্রেজটা হচ্ছে নিয়ে আসার পরে আমি আমার নিজের সিটে এসে হচ্ছে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যে সারা জীবন এই ভিডিওটা থেকে যাবে স্মৃতি হয়ে আমার ইউটিউব চ্যানেলে। আর কি কি করেছি, কি কখন করে, সেগুলোই থেকে যাবে তোমাদের মাঝে। তো এখানে হচ্ছে সবাই সবারটা নিয়ে দেখছিল। প্রথমত হচ্ছে যখন ক্রেজগুলো দেয় তো সবারটা হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছিলো। তো আমারটা আমার আর একটা ফ্রেন্ড পেয়েছিল, আর আমি হচ্ছে আরেকজনেরটা পেয়েছিলাম। তো পরে হচ্ছে চেঞ্জ করে নিয়েছি। তো এখানে হচ্ছে দেখাচ্ছিলাম যে দেখো আমার এটা অ্যাচিভমেন্ট, দীর্ঘ 4 বছরের কষ্টের ফল ফাইনালি হচ্ছে পেলাম। যদিও হচ্ছে এখন ফোর্থ ইয়ারের হচ্ছে আমাদের ফলাফল দেয়নি, তবে হচ্ছে যতটুকু আশা করব ইনশাল্লাহ ভালো হয়েছে, এক্সামও আমরা ভালো দিয়েছি। তো দেখা যাক ফলাফল কেমন হয়, খুব একটা খারাপ হবে না সেটা আশা করছি। আল্লাহর রহমতে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে খাবারের জন্য ওয়েট করছিলাম, করতে করতে হচ্ছে স্টেজে চলে আসি ছবি ওঠানোর জন্য। আর এখানে হচ্ছে আমরা সকলে অনেক গ্রুপ ফটো তুলেছি, এত পরিমাণে ফটো উঠিয়েছিলাম গ্রুপ ফটো। তো ফাইনালি হচ্ছে খাবারের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো ওই সময়। তো হচ্ছে ভাবলাম যে একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। আর আকাশে অনেক বেশি মেঘ করেছিল, দেখতে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক ঠান্ডা আবহাওয়া ছিল। আর আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে চলে যাব, কারণ যেহেতু বাসায় বাবুকে রেখে এসেছি, তো আমারও এদিকে খুব টেনশন হচ্ছিল, আবার সবাইকে ছেড়ে যেতেও ইচ্ছে করছিল না। তো পরবর্তীতে হচ্ছে আমরা 3জন ফ্রেন্ড মিলে একটু বাইরে গিয়েছিলাম। তো সেখানে এসে বাইরে আমরা হচ্ছে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। আর এখানে হচ্ছে অনেক আনন্দ করছিলাম, মজা করছিলাম, কি কি যেন বলছিলাম। আর ফ্রেন্ডদের সাথে থাকলে তো আড্ডা হাসি ঠাট্টা এগুলো হতেই থাকে। আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে কি যেন জিজ্ঞাসা করছিলাম, ঠিক এই মুহূর্তে মনে নেই, আমি হচ্ছে কথাগুলো একদম মিউট করে দিয়েছিলাম। তো এখানে বেশ মজাই করছিলাম। আর প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, সকালবেলাতে যখন বের হয়ে এসেছিলাম তখন একদম না খেয়ে বের হয়ে এসেছিলাম। তো পেট একদম জ্বলছিল, একদম খালি হয়েছিল, আর কিছুই ভালো লাগছিল না সেই মুহূর্তে। তো এখানে হচ্ছে অনেকে খাবার পেয়ে গেছিলো। আর আমাদের খাবার পেতে লেট হওয়ার আর একটা কারণ হচ্ছে যে এখানে পাশে হচ্ছে রান্না হচ্ছে একদিক থেকে, আর একদিক থেকে দিচ্ছে, যেহেতু 6টা ব্যাচ একসঙ্গে আছে। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এভাবে হচ্ছে খাবার দিচ্ছিল। আর এখানে হচ্ছে আমাদের যে সহপাঠীরা ছিল, যারা হচ্ছে খাবারের দায়িত্ব ছিল, তারা হচ্ছে হচ্ছে নিজ নিজ ক্লাসমেটদেরকে নিয়ে গিয়ে খাবারগুলো দিচ্ছিল। তো এটা সুবিধা ছিল।
তো হচ্ছে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এটা হচ্ছে আগে খাবার যদিও পেয়ে গিয়েছিল, পরবর্তীতে শেষমেশ হচ্ছে আমরা খাবার পেয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে হচ্ছে এখানে আর খাবো না, বাসায় চলে যাব। তো সেটা আর হয়নি, কারণ হচ্ছে বাসায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড খাওয়া দাওয়া করছিল, সে হচ্ছে আমাকে অনেকবার খাইয়ে দিয়েছে। ও বলছিল আমি এত খাবার খেতে পারবো না, তোকে খাইয়ে দিই। তো আমার দুইটা ফ্রেন্ড আমাকে খাইয়ে দিচ্ছিল, আর ওখানে হচ্ছে পরবর্তীতে বসে বসে খেয়ে নিয়েছি। ভেবেছিলাম যে বাসায় চলে আসব, তো সেটা আর হয়নি। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখানে হচ্ছে ব্যান্ড পার্টি ডাকা হয়েছে, সেই জন্য হচ্ছে স্টেজটা ডেকোরেশন করছিল সব। আর যেহেতু হচ্ছে স্টেজে এখন নাচ গান হবে, সেই জন্য লাইটগুলো ট্রায়াল দিয়ে দেখছিল। আর এখানে হচ্ছে অনেক মিউজিক বাজাচ্ছিল, যে মিউজিকগুলো শুনতে অনেকটাই ভালো লাগছিল। কিন্তু হচ্ছে কপিরাইটের জন্য আমি আরও হচ্ছে মিউজিকগুলো তোমাদের কাছে শোনালাম না। আমার ইচ্ছা ছিল যে আমি আজকে একদম র ভয়েসে ভিডিও আপলোড করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব, কিন্তু অনেক বেশি ক্রাউড ছিল, অনেক গ্যাদারিং ছিল, সেই জন্য হচ্ছে আমি পরবর্তীতে আর ভিডিওটা র ভয়েসে দিতে পারিনি। সেই জন্য আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা মিউট করে দিয়েছি। আর আমার কাছে হচ্ছে পরবর্তীতে ভিডিওর ভয়েস দিতে অনেকটা বিরক্তিকর লাগে এখন। আর ভয়েস দিতে গেলে আমার পাশে বাবু থাকে, বাবু হচ্ছে কান্নাকাটি করে, আর ও সব সময়তেই বাসা থাকে। আর ওকে রেখে তো আমি বাসার বাইরে বা অন্য রুমে যেতে পারি না, নিজের কাছে অনেকটা বাধো বাধো লাগে। তো হচ্ছে ও বাসা থাকে, আর ও ঘুমিয়ে থাকলে ভয়েস দিলে ও ঘুম থেকে উঠে যায়, মানে আমার ভয়েস দিতে অনেকটা সমস্যা হয়, বাবুরও হচ্ছে অনেকটা প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমি চাই যে র ভয়েসে যেন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে হচ্ছে অনেক গান বাজনা শুরু হয়ে গিয়েছিল। আর এরপরে হচ্ছে গানটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের একজন ফ্রেন্ড, ও হচ্ছে নাচছিল। এ কিন্তু অনেক বেশি নাচ গান করতে পারে। আর যে কোনো অনুষ্ঠানে আমার এই ফ্রেন্ডকে ডাকলে এ হচ্ছে অনেক বেশি নাচে। এ হচ্ছে মেয়েদের মতো নাচতে পারে, মানে ও হচ্ছে একদমই লজ্জা করে না, নির্দ্বিধায় হচ্ছে নাচতেই থাকে। মানে ও খুব এনজয় করে নাচটা, মানে ওর কাছে হয়তো ভালো লাগে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে জুনিয়র একটা ছোট আপু নাচ করেছে। তো এই নাচটা ভিডিও নিয়েছিলাম। নাচটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল, যদিও হচ্ছে আমি নাচের গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যদি হচ্ছে কপিরাইট দেখিয়ে দেয় সেই জন্য। তো এখানে সকলে অনেকটা এনজয় করছিল, আর আমার জন্য হচ্ছে আমার ফ্রেন্ড সামনে বসে হচ্ছে ভিডিওগুলো করে দিচ্ছিল আমাকে। আর পরবর্তীতে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম প্রোগ্রাম না শেষ হওয়ার আগে। তো এখানে হচ্ছে আমার অনেকটা ইচ্ছা ছিল প্রোগ্রামটা শেষ করার, কিন্তু আমি হচ্ছে প্রোগ্রামটা শেষ করতে পারিনি। তার আগেই হচ্ছে আমি বাসার থেকে মানে ফোন আসছিল বারবার করে। সেই সকালবেলা গিয়েছিলাম, আর আমার বাড়িতে আসতে প্রায় 4:30 বা 5টা মতো বেজে গিয়েছিল। আর প্রোগ্রামটা প্রায় সন্ধ্যা মতো হয়েছে। আর মেন প্রোগ্রাম ছিল হচ্ছে সকাল 10টা থেকে প্রায় হচ্ছে 1:30-2টা পর্যন্ত মেন প্রোগ্রাম ছিল। এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে নাচের প্রোগ্রাম বা গানের প্রোগ্রামগুলো শুরু হয়েছিল। তো এখানে হচ্ছে খুবই মজা হচ্ছিল, খুবই এনজয় হয়েছে। আর এই যে এখানে হচ্ছে যেই গানটা হচ্ছিল, যেই গানে হচ্ছে দুজন নাচছিল ছেলে মেয়েরা, এখানে এই নাচটা হচ্ছিল যে তোমার গরুর গাড়িতে আমি যাব না, এই গানের নাচ। তো এটাতে সবাই অনেকটা এনজয় করেছে, মানে গানটা অনেক হাস্যকর লাগে আমার কাছে, আর অনেকটা ভালো লাগে। তো এখানে সবাই হাসাহাসিও করছিল, আবার অনেকটা এনজয় করছিল। তো পরবর্তীতে হচ্ছে অনেকে হচ্ছে অনেক কান্নাকাটিও করেছে। পরবর্তীতে আমি তো জানতাম না, তো ফ্রেন্ডরা হচ্ছে যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওতে দেখলাম যে হ্যাঁ সবাই অনেক কান্নাকাটিও করেছে, কারণ দীর্ঘ 4 বছর একসাথে কাটানোর সময়গুলো স্মৃতি হয়ে থেকে গেল সকলের মাঝে। আর এই প্রিয় ক্যাম্পাসে হয়তো সেই রকমভাবে সকলের আড্ডা আর জমবে না। তো আমি যখন একা চলে আসছিলাম তখন আমারও নিজেরও ভীষণ মন খারাপ হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। কেন জানি না এতটা কষ্ট হচ্ছিল যে ফ্রেন্ডদের সাথে আর কখনো দেখা হবে না এইরকমভাবে। দেখা অবশ্যই হবে, কিন্তু এরকম আর কলেজ ক্যাম্পাসে সেই মুহূর্তটা আর কখনোই ফিরে আসবে না। এভাবে হয়তো অনেকটা কষ্ট হচ্ছিল। বাসায় এসে আমি আমার মাকে বলছিলাম, জানো মা, আজকে হচ্ছে কলেজ থেকে আসতে অনেক কষ্ট হচ্ছিল, ফ্রেন্ডদেরকে রেখে আসতে আমারও খুব মন চাইছিল যে
আজকে সময়টা পুরোটা কাটিয়ে আসি। তো মা বলছিল যে হ্যাঁ কাটিয়ে আসতে সমস্যা নেই, বাবু তো চুপ করে ছিল। কিন্তু যতই হোক বাচ্চার মা আমি, তো এখানে একটু কষ্ট কাজ করছিল যে বাবু কি করছে না করছিল, মানে সবটাই মাথার মধ্যে ঘুরছে। একজন মাই জানে হচ্ছে সন্তানকে বাসায় রেখে আসলে কেমনটা ফিল হয়। তো আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যেন হচ্ছে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে একটা লাইক দিও। আর তোমাদের একটা লাইক হচ্ছে একটা শেয়ারের কাজ করে থাকে। তো প্লিজ প্লিজ আমার পাশে থেকো তোমরা সকলে। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। এরপরে হচ্ছে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, সরাসরি হচ্ছে বাসায় চলে এসেছিলাম। এখানে এসে হচ্ছে আমি বাবুকে আগে ভিডিওতে নিয়েছি, বাবুর সাথে আগে মানে কোলাকুলি করেছি, বাবুকে সময় দিয়েছি, এরপরে হচ্ছে চেঞ্জ করে তারপরে হচ্ছে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানে শেষ করব। যে যেখানেই ভালো থাকো না কেন, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।